মাঝে যে রেসিপিটা নিয়ে এসেছি এই রেসিপিটা কিন্তু আমার আইডিয়া না, এটা আমার মা দাদিরা আগে রান্না করে খেত ভাতের অভাবে বা খিদা মেটানোর জন্য। এই রেসিপিটা তারা রান্না করে খেত, তো সেটা আমার মার মুখে অনেকবার শুনেছি, সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার মা দাদিরা খেত খিদা মেটানোর জন্য, এখন তো আর মা দাদি নাই যে তাদেরকে আমি রান্না করে খাওয়াবো। আমি রেসিপিটা এরকমভাবে তৈরি করব যে প্রত্যেকটা বাচ্চা বড় ছোট থেকে সকলের মুখে এটা লেগে থাকবে, জাস্ট খাবে আর ওয়াও বলবে। তো চলেন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি এই আগের দিনের রেসিপিটা। তো এখানে দেখেন মুরগির মাংস সিদ্ধ করে নিয়েছি আর 3টা আলু সিদ্ধ করে ভালোভাবে নিয়েছি, চটকে নিয়েছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে এটাকে ভালোভাবে একটু হালকা লাল করে নেব। তারপর এখানে মুরগির মাংসটা দিয়ে দেবো, যে সিদ্ধ করা মাংস ছিল সেটা দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। তারপরে এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে দেব, দিয়ে এইগুলোকেও সাথে একটু ভেজে নেব। এভাবে কতক্ষণ ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এখানে আমি 2 চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও একটু ভেজে নিতে হবে। এভাবে একটু ভেজে নেব। সমস্ত মশলাগুলোকে একটু ভালোভাবে ভেজে নিলে কিন্তু যে কোনো খাবার খেতে ভালো লাগে। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এখানে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণের পানি কষানোর জন্য। দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণের পানি দিয়েছি, মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আসলে খুব মন খারাপ হয় মার কথা মনে পড়লে। আজ মা নেই, কিন্তু মার হাতের অনেক স্মৃতি আছে, মার হাতের অনেক রান্না আছে যেগুলো আমি আপনাদের মাঝে ফাঁকে জাকে শেয়ার করি বা নিজেও রান্না করে খাই। কিন্তু এখন মনে হয় কি মাকে রান্না করে খাওয়াতে পারি না, খুব কষ্ট লাগে। আগে রান্না করতে পারতাম না, আর এখন এত কিছু রান্না করি কিন্তু আমার মাকেই খাওয়াতে পারি না। সেটা অনেক দুঃখ মনে, কিন্তু সেই দুঃখটা আসলে বোঝার মতো বা কাউকে বলার মতো ভাষা নেই, কারণ যাদের মা নেই তারাই একমাত্র মার মর্মটা বুঝে। তারপরে দেখেন আলুটা দিয়ে ভালোভাবে আমি ভেজে নিব, এইভাবে সুন্দরভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এখানে আমি যে মুরগির মাংসটা যে সিদ্ধ করেছিলাম পানিটা, সেই পানিটা আমি ফেলে দিই নাই, সেই পানিটা আমি এখন দিয়ে দেবো এখানে। দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে, আবারও পানিটাকে মিক্সড করে দিতে হবে। আর আমরা কিন্তু অনেকেই আছি যে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে রুটি দিয়ে বা মেরা পিঠা দিয়ে খেতে পছন্দ করি। এইভাবে যদি আপনারা রেসিপিটা তৈরি করে নেন তাহলে কিন্তু একটিতেই 3টা উপকরণ পেয়ে যাবেন। একটি রেসিপি তৈরি করলে 3টি উপকরণের স্বাদ পাবেন। আলাদা আলাদাভাবে তৈরি করার কোনো প্রয়োজন নেই। তারপরে এটা যখন দেখেন ভালোভাবে উতলিয়েছে তখন এটাকে আমি সাইড করে রেখে আরেকটা পাশের চুলায় আমি বসিয়ে দিয়েছি একটু পানি। এখানে আমি আটাটাকে সিদ্ধ করে নেব। আটা বলতে গেলে এখানে আমি চালের গুঁড়োটা সিদ্ধ করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর একটু তেল দিয়েছি, দিয়ে দেখেন আটাটাকে আমি করে নিচ্ছি। এভাবে আটাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আটার কায় করা কিন্তু খুবই সোজা, খুব একটা কঠিনের কিছু নয়। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক আমরা যেভাবে রুটি বানাই সেরকম একটি ডো তৈরি করে নিতে হবে। তারপরে এভাবে দেখেন ভালোভাবে মথে নিতে হবে। এটা যত সুন্দর করে মথে নেবেন ততই কিন্তু সুন্দর হবে পিঠাগুলো। তারপরে এরকম আমি গোল আকৃতি করে দেখেন ছোট ছোট করে একটু বাটির শেপে বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু আপনারা চাইলে মেরা পিঠাও শুধু বানিয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে এরকম একটু গোল বাটির শেপে দেওয়াটাই বেশি পছন্দ হয়েছে। তারপরে দেখেন আমার সমস্ত পিঠাগুলো বানানো শেষ। এটাও একটু আমি লাম্ব শেপ করে একটু দিয়েছি। এখন আমি এক এক করে পিঠাগুলো এখানে দিয়ে দেবো। দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। বিশ্বাস করেন এটা খেতেও এত পরিমাণের মজা হয়েছিল যে আপনারা বাসায় যতক্ষণ বড় তৈরি করে না খাবেন ততক্ষণ বড় আপনারা বুঝতেই পারবেন না যে আমি কি একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম ধনিয়া পাতা, এখানে আমি দিয়ে দেবো 5 ফোড়নের গুঁড়ো। ভালোভাবে সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। 5 ফোড়নের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিবেন, খুব সুন্দর একটি ঘ্রাণ আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পাশের চুলায় আরেকটি কড়াই বসিয়ে দেব এটাকে বাগার দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পাশের চুলায় আমি দিয়ে দিব পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ কুচি করা।
দিয়ে আমি এটাকে ভালোভাবে লাল করে ভেজে নেব বাগারের জন্য। আপনারা যারা এই রেসিপিটা তৈরি করে খেয়েছেন এর আগে তারা তো জানেনই এটা কত মজাদার একটি রেসিপি। আমি জানি না আপনারা এর আগে রেসিপিটা তৈরি করে কেউ খেয়েছেন কিনা। যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খান নাই তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা দেখার পরে একবার তৈরি করে খেয়ে দেখবেন। এটা এতটা মজা হয়েছিল, আমার মেয়ে তো বলতেছিল আম্মু এটা হালিমের মতো লাগতেছে, এটা স্বাদ একেবারে হালিমের মতো লাগছে, এটা এত মজা কেন মা, এত মজাদার পিঠা নানির আগে বানিয়ে খেত। আমি তাকে বললাম আমি তো অনেক কিছু দিয়ে মজা বানিয়েছি, আর তোমার নানিরা শুধু আলু আর পিঠা সিদ্ধ করে খেলেও সেটাতে অন্যরকম মজা থাকতো, যেটা এখনের যুগে পাওয়া যায় না সেই ভালোবাসা আর সেই মজা খোঁজে। তো এ পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপিটা। কীরকম লেগেছে মা দাদিদের হাতের এই আগের দিনের রেসিপিটা, সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর আমার অন্য ভাই বোনদেরকে একটু দেখার বেশি করে সুযোগ করে দিবেন।